আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে পুঁই শাক কাটতেছি, পুঁই শাক। এবং সেই পুঁই শাকগুলো কোথায় চাষ হয়েছে বলে আপনি মনে করেন? এটা কোনো ক্ষেত না, এটা কোনো ক্ষেত না, সবজির বাগান নয়, এটা হচ্ছে বাড়ির ছাদ। যেই ছাদ আপনার পড়ে আছে, উন্মুক্ত পড়ে আছে, আপনি ইচ্ছা করলে কিন্তু ড্রামের ভিতরে বা আমি যেটার ভিতরে শাক চাষ করেছি সেটা হলো যে ফ্রিজ নষ্ট হয়ে গেলে যে ভিতরে যে ক্যাবিনেটটা থাকে, সেই ক্যাবিনেটের ভিতরে আপনার গৃহের যত ময়লা থাকে, যেমন তরকারি কাটার পরে, মাছ কাটার পরে মাছের আইশ, তরকারির খোসা, এগুলো কিন্তু আপনি ওটার ভিতরে জমা রাখতে পারেন। তাহলে পরিবেশ নষ্ট হবে না, আশেপাশে ময়লা ফেলবেন না। এটার ভিতরে জমা রেখে সামান্য একটু মাটি দিয়ে আপনি শাকের বাজার থেকে কিনে আনা যে শাক, সেই শাকের ডাটা, মোটা ডাটাটা আপনি যদি পুঁতে দেন, ওখানে রোপণ করে দেন, তাহলে দেখবেন কয়েকদিন পরে এটা অঙ্কুরোদ্গম হয়ে সুন্দর শাক জন্মাবে। এবং সেই শাকগুলো একেবারেই আপনার সার মুক্ত, তারপরে কোনো রকমের কেমিক্যাল ছাড়া এটা তরু তাজা হয়ে সেই শাকগুলো বেড়ে উঠবে। এই যে আমি বলের ভিতরে রাখছি, দেখেন কেটে কেটে, খুব সুন্দর শাক, এবং দেখতে যেমন সুন্দর, খেতে এটা আরও টেস্টি। আপনি কিন্তু চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে এই শাকগুলো চাষ করতে পারেন, মানে রান্না করতে পারেন, খেতেও অনেক টেস্ট। আপনার অর্থনৈতিকভাবে আপনি সাশ্রয়ী হবেন, পাশাপাশি আপনার যেটা হবে, এই যে দেখেন আমি কাটতেছি, আপনার কিন্তু এই সবজি চাষের প্রতি, বৃক্ষ চাষের প্রতি, সবজি চাষের প্রতি আপনার একটা অতিরিক্ত মায়া সৃষ্টি হবে, সময় বাঁচবে, আপনার সময়টা প্রপার ওয়েতে আপনি ব্যয় করতে পারবেন। খুব চমৎকার। এবং এই যে দেখেন আমি কেটে কেটে, আপনি যেই মানে আগাটা কেটে দিচ্ছেন এখন খাওয়ার জন্য, আপনি দেখবেন যে ওইটার গোড়া দিয়ে আবার অঙ্কুরোদ্গম হবে, আবার শাক গজাবে। এক সপ্তাহ যেতে না যেতেই দেখবেন শাক আবার বড় হয়ে গেছে। সুতরাং আপনার সবজির অভাব এভাবে কিন্তু পূরণ হতে পারে। পুঁই শাক চাষ করতে পারেন, পাশাপাশি এখানে ডাঁটা শাক চাষ করা যেতে পারে। আমি ডাঁটাও চাষ করেছি আমার অন্য পাশে, আলু লতা গাছ, হ্যাঁ, এভাবে বিভিন্ন রকমের সবজি কিন্তু আপনি ছাদের উপর ইচ্ছা করলে চাষ করতে পারেন। সকলকে ধন্যবাদ।